সংবিধান সংশোধনে গণভোট চায় এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনে জাতীয় নাগরিক পার্টির বৈঠক শেষে একথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ৭২-এর ৪ মূলনীতি বাতিলেরও দাবি জানিয়েছে এনসিপি। নাহিদ ইসলাম দাবি করেন ৪ মূলনীতির মাধ্যমে দলীয় মূলনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল। তিনি জানান দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ করেছে তার দল। এছাড়া একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি হতে পারবেন না। বিচার বিভাগের আলাদা সচিবালয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলেছে নতুন এই দলটি। ঐকমত্য কমিশনের ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১২৯টিতে একমত হয়েছে এনসিপি। এর আগে বৈঠকের শুরুতে নাহিদ ইসলাম বলেন, কোনো দলকে ক্ষমতায় বসাতে জুলাই গণ অভ্যুত্থান হয়নি, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের উদ্দেশ্যেই অভ্যুত্থান। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, এনসিপি নেতারা স্বৈরশাসককে পালাতে বাধ্য করেছে, জাতি তাদের অবদান স্মরণ করবে। এখন আমাদের কাজ সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি, তার যেন সেই ব্যবস্থাগুলোকে আমরা অপসারণ করতে পারি। জাতীয় ঐক্যমতের জায়গায় আসলে থাকা উচিত ছিল, যে আদর্শিক জায়গাটা কোনো নির্দিষ্ট দলের বা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর কোনো আদর্শ বা মূলনীতি এখানে থাকার সুযোগ নেই। আমরা প্রশ্ন করেছি ঐক্যমত্য কমিশনের কাছে যে মূলনীতি কাঠামোর বাইরেও আমরা সংবিধানকে ভাবতে পারি কিনা।